আজ তোমাদের এই ভিডিওতে পঞ্চলিঙ্গেশ্বরের গল্প বলবো। পঞ্চলিঙ্গেশ্বর বালাসোরে অবস্থিত। নিশ্চয়ই তোমরা জানো যে বালাসোর ঠিক কোথায়, ওড়িশার বালাসোর। আর এই ওড়িশার বালাসোর থেকেই 32 কিলোমিটার দূরে এই পঞ্চলিঙ্গেশ্বর। পুরী থেকে ফেরার পথে আমরা পৌঁছে গিয়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বরে, যেখানে জঙ্গল, পাহাড়, ঝর্ণা, এক অপরূপ মেলবন্ধন। আর তোমাদের জানিয়ে রাখি, এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পৌঁছতে হলে তোমাকে 263টা সিঁড়ি পার করতে হবে। এখানে টিকিট কাটার জায়গা রয়েছে, টিকিট কাটতে হবে, আর টিকিট কেটে তারপর তোমাকে আবার এগিয়ে যেতে হবে মন্দিরের দিকে। 5টা ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে এবং যেতে যেতেই গল্প শুনতে পেলাম যে যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন তখন নাকি স্বয়ং সীতা এই পঞ্চলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন, তাই এর নাম পঞ্চলিঙ্গেশ্বর। তবে এই 263টা সিঁড়ির কথা শুনে কি ভয় পেয়ে গেলে? না না, ভয় পেও না। 263টা সিঁড়ি চলতে চলতে অবশ্যই তোমরা দাঁড়াতে পারবে, জিরিয়ে নিতে পারবে, কোনো অসুবিধে নেই। কিন্তু আমরাও তাই করেছিলাম। কিন্তু এরপর এক অপরূপ সৌন্দর্য দেখতেও পেলাম, আর কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখবে। কারণ বর্ষার পঞ্চলিঙ্গেশ্বর এক অদ্ভুত শান্তি এনে দেয়। আর আমরা বর্ষাকালে যাইনি ঠিকই, কিন্তু বর্ষার ছোঁয়া পেয়েছিলাম। কিভাবে? এই দেখো, ঠিক এইভাবে হঠাৎ আকাশ মেঘ করতে শুরু করলো, আর তারপর ঝমঝমিয়ে বৃষ্টি। আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আর বেশ কিছুক্ষণ জিরিয়ে নিলাম। আর এখানে তোমাদের একটু বলে রাখি যে এই পঞ্চলিঙ্গেশ্বর তোমরা কিভাবে পৌঁছবে। হাওড়া থেকে বালাসোর যেতে পারো, বালাসোর থেকে অটো বা গাড়ি ধরে চলে যেতে পারো পঞ্চলিঙ্গেশ্বর। কলকাতা থেকে যদি কেউ যেতে চাও তাহলে 5 ঘন্টার ড্রাইভে প্রায় 280 কিলোমিটার মতো। আর এই বৃষ্টির শেষে রামধনুও দেখতে পেয়েছিলাম। এটা সত্যি বাড়তি পাওনা, যা মন ভালো করে দিয়েছিল। জানো, বৃষ্টি যখন শুরু হয়েছিল আমরা ভয় পেয়েছিলাম, এই বোধহয় আর যেতে পারবো না। তারপর ঠিক মহাদেবের কৃপায় আবার আমরা হাঁটতে শুরু করলাম। আর এই পথে যেতে যেতেই কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শাল, শিরীষ, নানা গাছ নিয়ে পঞ্চলিঙ্গেশ্বর এক ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত। কিন্তু মেন অ্যাট্রাকশন কোনটা জানো? মেন অ্যাট্রাকশন যেরকম প্রাকৃতিক দৃশ্য, সেরকমই পাথরের নিচে ঝর্ণায় অদৃশ্য অথচ হাত দিয়ে অনুভব করা যায় এমন 5টি ছোট ছোট শিবলিঙ্গ। আমরাও গিয়েছিলাম, কিন্তু সেখানে আর ছবি তুলতে পারিনি। এটাই মেন অ্যাট্রাকশন। তোমরা যখন যাবে অবশ্যই মহাদেবের কাছে পৌঁছে পঞ্চলিঙ্গেশ্বর ছুঁয়ে দেখো এবং জানিও কেমন লাগলো।